নমস্কার, কেমন আছেন সবাই? বাসন্তী রান্নাঘরে সবাইকে স্বাগত। হিসাব করলে মনে হয় আপনি এতদিনে ওই 5 মিনিটে রান্না হয়ে যায় এমন ম্যাগি আপনি মনে হয় 1000 বার করে নিয়েছেন। আর তাই সেই স্বাদকে টাটা বাই বাই করতে আজকে চলে এসেছি দুর্দান্ত স্বাদের একটা ম্যাগির রেসিপি নিয়ে। আর একবার যে এই ম্যাগি মুখে দিয়েছে সেই কিন্তু এই ম্যাগির প্রেমে পড়েছে। এটা খেতে এতটাই ভালো হয়। তাহলে চলুন শুরু করা যাক। আশা করি ভিডিওটা খুব পছন্দ হবে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে দেরি না করে ঝটপট দেখে নিই ম্যাগি তৈরি করতে আজকে আমাদের কি কি লাগছে। ম্যাগি তৈরি করতে ম্যাগি তো লাগছে। এখানে আমি 15 টাকার প্যাকেটের 2 প্যাকেট এখানে ম্যাগি নিয়েছি। আমি এখানে 2 প্যাকেট নিয়েছি, সেখানে কোয়ান্টিটি আপনারা বেশি বা কম করতে পারেন। তবে 2 প্যাকেট ম্যাগি করলে কিন্তু অনেকটাই হবে। এবার ম্যাগির প্যাকেট দুটো ছিঁড়ে নেব। এবার কিছু কাটাকাটি করে নেব। এখানে নিয়ে নেব দুটো পেঁয়াজ, একটা একটু মাঝারি সাইজের নিয়েছি আর একটা ছোট সাইজের একটা নিয়েছি, আর নিয়ে নিয়েছি একটা টমেটো। এবার এগুলোকে সব কেটে নেব। তাহলে চলুন এবার রান্নাতে চলে যাই। প্রথমে গ্যাসটা জ্বালিয়ে দিয়ে বসিয়ে দেবো একটা ফ্রাই প্যান। এবার এটাকে ভালো করে গরম হতে দেবো। এবার গরম হয়ে গেলে দিয়ে দেবো 50 গ্রাম মতো বাদাম। এবার বাদামটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে এবার এটাকে মোটামুটি মিনিট 2 মতো এটাকে ভেজে নিতে হবে। ছেলেপেলে এখন বড় হয়ে গেছে, কাজের সূত্রে এখন নানান জায়গায় যায়। এবার কোথাও গিয়ে হয়তো খাবার খেলো, খেয়ে সেটা ভালো লেগে গেল। এবার বাড়িতে এসে বায়না ধরে, মা ওইটা আর একদিন বানিয়ে দাও না। ঠিক সেই রকমই এই ম্যাগিটা এইভাবেই বানানো। দিয়ে দিলাম 3খানা শুকনো লঙ্কা, তবে এই লঙ্কাগুলো বেশ ঝাল, ওই জন্য 3টেই দিলাম। আপনাদের বাড়িতে বাচ্চা থাকলে কিন্তু সেখানে লঙ্কা কম বেশি করতে পারেন। এবার লঙ্কাটা দিয়ে আরও মোটামুটি 1 মিনিট ভাজার পরে দিয়ে দেবো এখানে 2 চামচ মতো সাদা তিল। এবার সাদা তিল দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা লো করে দিতে হবে, না হলে তিলটা চট করে পুড়ে যাবে। এবার তিলটাকে দিয়ে হালকাভাবে একটুখানি নাড়াচাড়া করে নিতে হবে। যখন দেখবেন তিল থেকে একটা সুন্দর একটা হালকা গন্ধ বেরোচ্ছে, তখন দিয়ে দেবো মোটামুটি 2 চামচ মতো রিফাইন্ড অয়েল। এবার তেলটা দেওয়ার পরে তেলটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো কেটে রাখা টমেটো এবং পেঁয়াজটা। এবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে এবার এটা 1 থেকে 2 মিনিট এটা একটুখানি ভেজে নিতে হবে। আর আজকে আমার ভিডিওটা আপনি কোথায় থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানান। এবারে দিয়ে দেবো 1/2 চামচ মতো লবণ। লবণটা অল্পই দিতে হবে, লবণ বেশি দেওয়া যাবে না। আর দিয়ে দিলাম 1/4 চামচ মতো হলুদ। আর দিয়ে দেবো 1/2 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর দেবো কয়েক কোয়া রসুন। রসুনটা কিন্তু দিতেই হবে, মাস্ট। এবার সবগুলো একসঙ্গে এবার একটুখানি নাড়াচাড়া করে নিতে হবে। এবার দিয়ে দেবো একটুখানি জল, যাতে এটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এই বাচ্চাদের খপ্পরে পড়ে এখন কিন্তু অনেকেই কিন্তু ম্যাগি ভালোবাসে। আর আপনি যত ভালো ভালো ম্যাগি আপনি বানিয়েছেন তার মধ্যে কিন্তু এটা একটা সেরা ম্যাগি বলা যেতেই পারে। এবার এটা খানিকক্ষণ নাড়াচাড়ার পরে যখন দেখবেন জলটা শুকিয়ে গেছে, তখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এবার এটা
1 থেকে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। এবার এটাকে ঠান্ডা করে নিতে হবে। খুব গরম, দেখে বুঝতেই পারছেন ভাপ উঠছে। ঠান্ডা না করলে এটা ব্লেন্ড করা যাবে না। এবার ততক্ষণে আমরা ম্যাগিটা সেদ্ধ করে নিই। ওটা ঠান্ডা হতে থাক। বসিয়ে দিলাম সসপ্যানে একটুখানি জল, আর জলটা কিন্তু ভালো রকম গরম হয়ে গেছে। এবার 2 প্যাকেট ম্যাগি এর মধ্যে দিয়ে দেবো। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে এবার ম্যাগিটা মোটামুটি 70% কুক করে নেব। এটা যেন কোনোভাবে ওভার কুক না হয়ে যায়। ম্যাগিটা সেদ্ধ হয়ে গেছে। আর কারা কারা আপনারা এইরকম ম্যাগি খেতে ভালোবাসেন সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর আপনারা এত ভালো ভালো কমেন্ট করছেন, তার জন্য আমি ভীষণভাবে আপনাদের কাছে কৃতজ্ঞ। এবার ম্যাগিটা হয়ে গেছে। এবার এটা ছাঁকনির মধ্যে ছেঁকে নেব। আর যেটা করতে হবে, এর উপরে একটুখানি ঠান্ডা জল দিয়ে দিতে হবে, যাতে কুকিং প্রসেসটা এটা স্টপ হয়ে যায়। আর এদিকে মশলাটাও ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে ব্লেন্ড করে নেব। আর এটা ব্লেন্ড করার সময় কিন্তু একটু জল দিতে হবে। আমি এখানে মোটামুটি এই যে বাটি দেখছেন, এই বাটির 3 বাটি আমি জল ব্যবহার করেছি। 1 বাটি জলে কিন্তু হয়নি, পরে আরো 2 বাটি দিয়েছি। মশলাটা রেডি হয়ে গেল, ব্লেন্ড করা হয়ে গেছে। কাজ আমাদের 70% হয়ে গেছে। এবার প্যানটাকে পরিষ্কার করে ধুয়ে নিলাম। পুনরায় গ্যাসে বসিয়ে দিয়ে এবার প্যানটাকে ভালো করে গরম করে নিলাম। এবার বেটে রাখা মশলার পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে একটুখানি বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম। মিক্সির বাটিটা ধুয়ে, কেননা নিচে লেগে যাবে যেহেতু বাদাম আছে। এবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে এবার এটা খানিকক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। আর এটা কনস্ট্যান্ট নাড়তে থাকতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যাওয়ার ভয়টা থাকে। এবার দিয়ে দেবো 1 চামচ মতো বাটার। এটা কিন্তু দিতেই হবে, না হলে এই ম্যাগির স্যুপের যে ক্রিমির যে টেক্সচারটা আসবে সেটা কিন্তু বাটার না দিলে আসবে না। দেখতেই পাচ্ছেন এটা কতখানি মসৃণ হয়েছে আর কতখানি সুন্দর হয়েছে। এবার দিয়ে দিলাম 1 প্যাকেট ম্যাগি মশলা। আমার ম্যাগি মশলা ফ্লেভারটা অত ভালো লাগে না, ওই জন্য 1 প্যাকেটই দিলাম। আপনারা চাইলে সেখানে 2 প্যাকেটও দিতে পারেন কিংবা স্কিপও করতে পারেন। যদি স্কিপ করেন তার বদলে 1 চামচ দিয়ে দেবেন কিচেন কিং মশলা। এবার মশলাটা দিয়ে ভালো করে চামচটা দিয়ে মিশিয়ে নিতে হবে, যাতে কোথাও মশলার লাম্পস না থাকে। খুব ভালোভাবে মিশে গেছে। এবার দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ম্যাগিটা। আর এখানে পুরো ম্যাগিটা আমি দিইনি, একটুখানি ম্যাগি রেখে দিয়েছি সেটা গার্নিশিংয়ের জন্য। এবার ম্যাগিটা দিয়ে ভালো করে স্যুপের মধ্যে মিশিয়ে নিতে হবে। আর এইরকম ভালো ভালো রেসিপি পেতে অবশ্যই ভিজিট করতে হবে বাসন্তী রান্নাঘর। সেখানে কিন্তু নানান ধরনের রেসিপি আপনারা পেয়ে যাবেন, নিরামিষ আমিষ স্ন্যাক্স বিভিন্ন ধরনের রেসিপি। আর সেখানে ভিজিট করলে আপনাদের ভালোই লাগবে। এবার ম্যাগিটা দেওয়ার পর 1 মিনিট মতো কুক করে এবার গ্যাসের ফ্লেম অফ করে দেবো। এবার একটা ডিমের পোচ দিয়ে আর উপর থেকে যে ম্যাগিটা ছিল সেটা দিয়ে একটু ধনেপাতা আর একটুখানি লেবু স্লাইস আর অল্প একটুখানি চিলি অয়েল দিয়ে গার্নিশিং করে দিলে রেডি হয়ে গেল সুপার ডুপার একদম জিভে জল আনার স্বাদে রেস্টুরেন্ট স্টাইল ম্যাগি রেসিপি। তবে আর দেরি না করে ঝটপট কালই বানিয়ে ফেলুন এইরকমভাবে ম্যাগি রেসিপি। ভিডিওটা আপনাদের কেমন লাগলো? আশা করি ভীষণ ভালো লেগেছে, কেন এরকম একটা রেসিপি শেয়ার করলে অনেক দাম দিয়ে রেস্টুরেন্টে বসে ম্যাগি খাওয়ার কথা আপনি ভুলেই যাবেন। ভিডিওটা যদি আপনার কোথাও মনে ধরে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সুন্দর করে একটা কমেন্ট, একটা লাইক আর প্রচুর পরিমাণে ভিডিওটা শেয়ার করে দিন, যাতে আপনার সাথে সাথে আরও অনেকে এই স্বাদ গ্রহণ করার সুযোগ পায়। তাহলে আজ আসি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার এরকম ভালো একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। আর এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।